অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট 2-এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরহাট 2 ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে। আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন এবং অ্যান্টি ইনকামবেন্সি কেটে যাচ্ছে, ইলেকশন কমিশন কিছু করতে পারবে না, আপনারা শোনার দরকার, কোনো কথা শোনার দরকার নেই। এমনকি আজকে সিওর কাছে আমি অভিযোগ করেছি, উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে, আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সমাজ প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে। এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে গ্রিন করে দিয়েছেন। তো এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা। দাদা, তাহলে জেলা শাসকদের যদি এই নির্দেশ দেয়, তাহলে সিইও গতকালকে বলেছেন, মানে একটা সূত্র জানা যাচ্ছে যে জেলা শাসকদের অফিসে কাউন্টিং হতে চলেছে, প্রায় 117টা কাউন্টিং কেন্দ্র করেছে। তাহলে কাউন্টিংটা কি ইলেকশন কমিশন চেষ্টা করছে, কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি কার্ড চালু হলে বুঝতে পারবে। তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে হলফনামা ইলেকশন কমিশন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে নেতাজি ইন্ডোরের সভায় উপর্যুপরি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে, সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন। আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে। এবং যে কোনো মিটিংয়ের চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান্ত বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে, আলোচনা করে যাবে। কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসি। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজাজ নিয়েছে বলে 8,300 মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় 150 জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে, চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে। এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ, এ ভূভারতে কোথাও নেই। এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদা, এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা
এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত। তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর, চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট, সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু আর হবে না। রাজ্য সরকার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চাইছে। রেল প্রকল্প থমকে গেছে, আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে, রাজ্য সরকারের অসহযোগিতা, জমি জটে আটকে গেল। রাজ্য সরকার বদলে যাবে, 6 একর জমি আর লাগবে। ওটা 80 একর জমির উপরে হচ্ছে, 74 একর জমি আছে, তার কাজ পুরোদমে চলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী সরকারকে, রেলমন্ত্রী অশ্বিনী থেকে, তিনি 315 কোটি টাকা ওই রেল প্রকল্পে দিয়েছে, 184 কোটি টাকা ওয়ার্ক অর্ডার দিয়েছে এবং প্রায় 650 ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে, অতএব জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দাদা, এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন, যে বোমাবাজি, সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ। মামনি জানার কেসে। হ্যাঁ। ঠিক আছে, দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাবিয়েট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিয়েট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল রিসরা, শিবপুর এবং ডালখোলার কেসে, যে কেসে আমি পিছনে ছিলাম। লাভ খুব একটা হয়নি। দেখা হবে ওখানে। এনআইএ কে ভয় পাচ্ছে রাজ্য সরকার, এনআইএ কে ভয় পাচ্ছে দাদা। संदीप भट्टाचार्य आज प्रेस कॉन्फ्रेंस करके बताया कि घर घर बीजेपी पहुंचेगी ये विधानसभा निर्वाचन से पहले। लगातार चल रहा है। पार्टी का काल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उसको डिक्लेरेशन करना था, उन्होंने हर पार्टी का कार्यकर्ता उनको पालन करें। और एनआईए दादा, एनआईए के भय पाচ্ছে राज्য সরকার। राज्य सरकार क्या बोलेंगे? वो हायर कोर्ट में जा रहा है, ये पहली बार नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था, तब भी जो डिवीजन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसका खिलाफ भी सुप्रीम कोर्ट गया था। रिसरा, सिंहपुर और डालखोला लिए, किस लिए गया था? जो कम्युनल हार्मोनी डिस्टर्ब कर रहा है, जो एक्सट्रीमिस्ट है, दंगाबाज को संरक्षण देने के लिए। यहाँ बेलडांगा में जो हुआ है कोई राजनीति लड़ाई नहीं था, वो दंगा ही था, एंटी नेशनल था, सीमी PI5 का आदमी। उनको बचाने के लिए सरकार जा रहा है, सरकार एंटी नेशनल है।